আজকে মানববন্ধন করতেছি ফরেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম সাহেব সহ আমাদের কোম্পানির 4,500 কোটি টাকা লুটপাট করে আজকে 40 লক্ষ গ্রাহকদের টাকা ওনারা এখান থেকে হাতিয়ে নিয়েছেন। গ্রাহক কর্মী কর্মকর্তাদের পক্ষ থেকে আজকে আমরা এখানে আদালতে দাঁড়াইছি। আজকে একটা মামলার শুনানি আছে। 813 কোটি টাকা 816 কোটি টাকার একটা অভিযোগ গঠন হবে। আমরা আইনের কাছে ন্যায় বিচার চাচ্ছি। গ্রাহকদের টাকা যেন আদায় করে গ্রাহকদেরকে দেয়া হয়। গ্রাহকের টাকা আদায় ছাড়া যেন ওনারা ছাড়া না পান। আজকে বাংলাদেশের এই অর্থনৈতিক সেক্টর ব্যাংক বিমা লুটপাট করে হাজার হাজার মানুষদের পথে বসিয়ে দিয়েছে। ওনারা জাতির শত্রু, দেশের শত্রু, আমাদের অর্থনীতির শত্রু। বাংলাদেশ সরকারের কাছে আমরা অনুরোধ জানাই যে আমাদের এই 40 লাখ গ্রাহকের টাকা আদায় করে সাধারণ মানুষদের টাকা সাধারণ মানুষদের হাতে তুলে দেওয়ার জন্য সার্বিক সহযোগিতা কামনা করছি। আমাদের আজকে যে মামলা, এখানে 816 কোটি টাকার মামলা আজকে চার্জশিট হওয়ার কথা। বিজ্ঞ আদালতের কাছে আমাদের দাবি যেন অভিযোগটা গ্রহণ করে আসামিদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসে এবং টাকা উদ্ধারের ব্যবস্থা করে। তাদের সম্পত্তি যেন ক্রয় করে সাধারণ মানুষের টাকা যেন ফেরত দেয়। অংশ মোট 26 জন এই কোম্পানির এসএলএমের নেতৃত্বে লুটরাজে পরিণত হয়েছে। প্রায় 4,500 কোটি টাকা এখান থেকে লুটপাট হয়েছে। আজকে আমাদের সারা বাংলাদেশের টেকনাফ, তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া আমাদের কর্মকর্তা কর্মচারী এবং গ্রাহকগণ আজকে হতাশা গ্লানি নিয়ে আসছে। 5টা বছর ধারা ঘুরতেছে, রাস্তায় বসে গেছে। তাদের কোনো টাকা পয়সা এমন আছে, ডিম বেচার টাকা, মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়ের টাকা, কেউ মাসে 200 টাকা, 500 টাকা, 100 টাকা করে সঞ্চয় করছে, এরকম গ্রাহক এখন টাকা পায় নাই। সুতরাং আমরা চাই আজকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, আজকে বর্তমান যে সরকার আছেন, আমরা মনে করি এই দুর্নীতিবাজদেরকে, যেহেতু দুদকের মামলায় তারা অ্যারেস্ট হয়েছে, আজকে তাদের হেয়ারিং আছে, তারা যেন কোনোভাবে মুক্তি না পায়। আমি ফরেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহক। আমি বিমা ম্যাচিউর হয়েছে প্রায় 3 বছর, 3.5 বছর। তা আমি টাকা এখনও পাচ্ছি না, ঘুরতেছি। 4,000 কোটি টাকা আত্মসাৎ হয়েছে। এই আত্মসাৎকৃত উদ্ধারের জন্য আজকে আমাদের এই মানববন্ধন। এই আত্মসাৎ করেছেন সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম এবং যারা ওনার সাথে ছিলেন। খালেক যিনি মৃত্যুবরণ করেছে এবং তার সাথে কিছু গং ছিলেন তারা। ফরেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স শুধু বাংলাদেশের মধ্যে নয়, এশিয়ার মধ্যে একটা শ্রেষ্ঠ কোম্পানি ছিল। অথচ আজকে এই কোম্পানির কারণে বাংলাদেশের ইন্স্যুরেন্স সেক্টরটাই মুখ থুবড়ে পড়ে যাচ্ছে। এখানে লক্ষ লক্ষ গ্রাহকের আমানত যখন খেয়ানত হয়, মানুষ যখন দিনের পর দিন এসে প্যারিস টাওয়ারে হামলা করে এবং হাজার হাজার গ্রাহকের টাকা আমরা যখন দিতে পারি না এবং হাজার হাজার কর্মকর্তাদেরকে বেতন না দিতে পারে, তাদেরকে আমরা চাকরিচ্যুত করতে হচ্ছে এবং এই কর্মকর্তাদের মানবেতর জীবনযাপন করতেছে। এই মুহূর্তে আমাদের যেটা দরকার সেটা হলো এই নজরুলদেররা যে টাকা আত্মসাৎ করেছে, তাদের আত্মসাৎকৃত টাকা উদ্ধার করে গ্রাহকদের মাঝে টাকা ফিরিয়ে দিয়ে কোম্পানির ভাবমূর্তি আবার ফিরিয়ে আনা।